যাই হোক, এই মাহফিল হওয়ার জন্য দেখি কে কে খুশি আছেন, একটু হাত দেখতে চাই আমি। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর, হাত নামান। এইরকম কোরআনের সম্মান বোঝানোর জন্য, আল্লাহর সম্মানকে বোঝানোর জন্য প্রতি বছর এরকম কোরআনের মাহফিল হওয়ার দরকার আছে না নাই? আয় আল্লাহ, সকলের আওয়াজ আপনি ফেরেশতার দ্বারা রেকর্ড করে নেন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা এই যে দুনিয়ার জিন্দেগিটা, এই যে দিনের বেলা ছিল চলে গেছে, এখন কি হয়েছে? রাত। রাত চলে যাবে, এই সূর্যটা আবার যখন অস্ত যায়, সন্ধ্যার সময় যখন অস্ত গেছে, ওই সময় থেকে সারাটি রাত ফজরের নামাজের আগ পর্যন্ত আল্লাহর দরবারে কুদরতের সিজদায় পড়ে থাকে আর আল্লাহর কাছে পারমিশন চায়, ও আল্লাহ, আপনি কি আমারে আবার সকালবেলা পশ্চিম পূবের দিকে যাইতে দিবেন? সারা রাত আল্লাহর ইবাদতে সিজদায় কাটায়, সকাল হওয়ার আগে আগে আল্লাহ রাব্বুল আলামিন তার সিজদার পানা কবুল করে নেয়, পুনরায় সূর্যকে আবার পূব থেকে এনে দেয়, সূর্য উদিত হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি সব কিছু বানিয়ে এলাম, কিন্তু আবার একদিন ধ্বংস আছে, অনিবার্য। আমি আল্লাহ কোরআনের ভাষায় বলে দিলাম, হে দুনিয়ার মানুষ, তোমরা সতর্ক হও। বিশ্ব নবীর কাছে কিছু কিছু মানুষ এসে তারা আলোচনা করত, হে নবী, হে মুহাম্মদ, তারা মুনাফিকের দলে হতে পারে, কাফেরদের দল হতে পারে, মুশরিকদের দল হতে পারে, ইহুদিরাও হতে পারে। এই ৩-৪টা বংশের মানুষেরা তারা নবীকে প্রশ্ন করত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আম্মা ইয়াতাসাআলুন। পড়েন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা দলিল ছাড়া কোনো কোরআনের ভিতরে কথা বলেন নাই, আমার নবীদের সম্মান বোঝানোর জন্য কোনো কথা দলিল ছেড়ে দেন নাই। বেঈমানের দল আমার নবীর কাছে এসে বারবার প্রশ্ন করতেছে, কিছু ছোট ছোট আওয়াজে কথা বলে, আয়ে মুহাম্মদ, বলো না আমাদেরকে কিয়ামত কবে হবে? কারণ তারা আল্লাহর কোরআনের বিশ্বাস করে না, আমার আল্লাহকে মানে না। তারা কোরআন দিয়া বারবার রিচার্জ করতে চায়, বারবারই। আমাদের যদি কিয়ামতের কথা বলে দেয়, তাহলে আমরা কি জানি ঈমান আনবো কি আনবো না, এটা আমাদের ব্যাপার। কিন্তু তারা অস্থির হয়ে গেছে, আমরা কিয়ামতের দিনটার কথা জানতে চাই। আমার আল্লাহ তাআলা বন্ধুরে দেয়া জানায়া দিলেন, হে নবী শুনে নেন, কিয়ামতের জ্ঞান আমি কার কাছে দেই নাই, এর ইলম একমাত্র আমি আল্লাহ তাআলার খাজানায়। পড়েন আল্লাহু আকবার। কিয়ামতের ব্যাপারে ইলম আল্লাহ রাব্বুল আলামিন কাউকে দেন নাই, দুনিয়ার পৃথিবীর বাসী কারো কাছে নাই, বন্ধু মুহাম্মাদের কাছেও নাই। ওই দলেরা যখন আরব লাগালাগি প্রশ্ন করা ধরে, নবীদের আশেপাশে এসে কানে কানে কথা কয়, আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বানায়া বলে দিলেন, এ নবী আমার, আপনি শুনে দেন, আপনি জানায়া দেন, আনিন নাবাইল আযীম। হে নবী, তারা কি বলে? ও তারা কি ওই কিয়ামতের বড় দিনের ব্যাপারে কথা বলে? আনিন নাবাইল আযীম, ওই বড় দিনের কথাকে তারা বলে। ওই দিন এমন ভয়ঙ্কর হবে। আবার তারা এই কথা বলার পরেও নিজেদের মাঝখানে আবার ইখতিলাফ করে, এই আমরা তো এটা বলে ফেললাম, এটা তো ঠিক হবে না, এই আমরা তো এটা বললাম, এটা তো ঠিক হবে বোধহয়। একে কওয়া হয় ইখতিলাফ। ৫ জন মানুষ আছেন, তার ভিতরে 2 জন এক দল, 3 জন আরেক দল, একেই বলা হয় ইখতিলাফ। আর এই ইখতিলাফ আমাদের 4টা মাযহাব তারা করেছেন, কিন্তু এটা ভালো, ইখতিলাফটা ভালো, কিন্তু হতে হবে কোরআন এবং হাদিসের পথ দিয়ে। বলেন কিসের পথ দিয়ে? সকলে পড়েন, কিসের পথ দিয়ে? কোরআন এবং হাদিসের পথ দিয়ে। আল্লাযী হুম ফীহি মুখতালিফুন,
আল্লাহ রব্বুল আলামিন বলেন, এর দুনিয়ার মানুষ তারা ঈমান আনতে অস্থির হয় না, তারা ঈমান আনতে কবুল করে না, তারা এই কিয়ামতের কথা জানার জন্য অস্থির হয়ে গেছে। আবার তারা কথা কওয়ার পর আবার ওদের মধ্যে ওরাও ইখতিলাফ করে। আমার আল্লাহ তাআলা আবার ভিন্ন আয়াতে বলে দেন, কাল্লা সাউফা তা'লামুন। পড়েন আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার মানুষ, ওই বেঈমানের দল আমার নবীর যত প্রশ্ন করো তবে কোনো কাম হবে না। কিয়ামতের ইলম আমি আল্লাহর খাজানায়। পড়েন কার হাতে? জোরে বলেন কার হাতে? এই ব্যাপারে আমার আল্লাহ তাআলা চূড়ান্ত জবাব দিয়ে বলেন, ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা। আমার আল্লাহ তাআলা বিশ্ব নবীরে জানায় দিলেন, ও নবী, আপনি এই ব্যাপারে কোনো ঘাবড়াবেন না, আপনার কোনো কথা নাই। আমি আল্লাহ তাআলা চূড়ান্ত জবাব দিয়ে দিলাম, ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা। ওই দিনের জন্য আমি আল্লাহ নির্ধারিত করে দিয়েছি, কিন্তু কোন দিন হবে তা আমি বলি নাই। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি বিশ্ব নবীর মাধ্যমে এমন কয়টা আলামত বানায়া দিলাম, এমন কয়টা আলামতের কথা বলে দিলাম, যে আলামতের কথা তুলে ধরার পরে কিয়ামত অনিবার্য হয়ে যাবে। আমার বিশ্ব নবী বলেন, হাদিসের কিতাব খুলে দেখেন, মুসলিম শরীফ 2901 নম্বর হাদিস। নবীজি বলেন, কিছু সাহাবাদের সম্মুখে আমি গেলাম। নবীজি কোথায় গেছেন? এই সবাই জবান খুলবেন, কোথায় গেছে? সবাই বলতেছে না, কোথায়? নবীজির কাছে গেলেন। আচ্ছা বলেন তো, আমার কথা ভালো করে বুঝতে পারেন? আমি যা বলবো তা উত্তর ঠিকই দিবেন, ঠিক আছে? সকলে দয়া করে একটু জবানটা খুলবেন, অনুরোধ রইল। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, এরে আমার উম্মতের দল, আমি যখন কিছু সাহাবার সম্মুখে গেলাম, আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম, তোমরা কি করো? সাহাবায়ে কেরামের দল বলেন, তাতাযাকারুনা দাজ্জাল, আমরা দাজ্জাল আসবে এই ব্যাপারে আলোচনা করতেছি। মা তাযাকারুনা, নবীজি বললেন, কি ব্যাপার, কিসের আলোচনা করো? আবার বললেন, আমরা দাজ্জালের ব্যাপারে আলোচনা করতেছি, আমাদের উপরে নাকি কিয়ামত এসেই যাবে। আমার নবীজি বললেন, এ সাহাবায়ে কেরাম শুনে নাও, যতক্ষণ পর্যন্ত 10টা কিয়ামতের আলামত দুনিয়াতে হবে না, ততক্ষণ পর্যন্ত আল্লাহর দেওয়া কিয়ামত শুরু হবে না। কয়টা আলামত? কয়টা? 1 নম্বরে বলেন, আরে সাহাবায়ে কেরাম, আমি তোমাদেরকে জানায়া দেয়া গেলাম, শুধু তাই না, আমি যাওয়ার পর কিয়ামত পর্যন্ত যত আমি নবীর উম্মতেরা আসবে, সবাই এই কথা জানতে পারবে। বলেন ঠিক কিনা? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, 1 নাম্বার আদ-দুখান। এই সারা পৃথিবীটার ভিতরে এমন ভয়ঙ্কর ধোঁয়ায় পরিণত হয়ে যাবে, আল্লাহ রব্বুল আলামিন বলেন, এর বান্দা, যখন আমি আল্লাহ সারা পৃথিবীর মাঝখানে আমি ধোঁয়া ছড়াইয়া দিব, বলেন তো এই কথা আমার তরফ থেকে না কার তরফ? কে বলেছেন? আল্লাহর নবী বলেছেন, এর উম্মতের দল, যখন এই 10টা কিয়ামতের আলামত শুরু হয়ে যাবে, তখন আর তওবা কবুল হবে না, তখন আর তোমাদের ঈমানও কবুল হবে না। কারণ এই ঈমান ওই ভয়ঙ্কর আলামত আসার আগে শেষ হয়ে যাবে। ঈমান কাজে লাগবে ওই মানুষদের যাদের ঈমান অটল থাকবে আমার আল্লাহ তাআলার উপরে। কেমন অটল? আমি সকালবেলা বলেছিলাম, আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো ঈমান। আমার আল্লাহ তাআলার বিশ্বনবী 2 নম্বরে জানায়া দেন, আদ-দাজ্জাল। এই দাজ্জাল বাহির হয়ে আসবে দুনিয়ার এক প্রান্ত থেকে।
নবীজি বলেন শুধু তাই না, এই দাজ্জালের পরিচয় কি? বলে আমেরিকা, শাম আর ইরাকের মাঝখান থেকে এই দুইটা দেশের মাঝখান থেকে দাজ্জাল বাহির হবে। এই দেশ থেকে বাহির হওয়ার পর আসফান নামক স্থানে যাবে। যাওয়ার পর আসফান নামক স্থানে যাওয়ার পরে ইহুদিদের বংশের ভিতরে চলে যাবে। ইহুদির কাছে চলে যাওয়ার পর 70,000 ইহুদিদেরকে ওই দাজ্জালের সাথী বানায়া নেবে। বানায় নেওয়ার পর সারা দুনিয়াবাসীর ভিতরে রাজত্ব করবে। এমন রাজত্ব এটা আর বান্দা অন্তর আর দিল দিয়া ভাবা কখনো সম্ভব না। ওই সময় যদি কোনো ইমানদার বাঁচতে চাও, আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি সূরাতুল কাহফ নাজিল করলাম। এই শুক্রবারের দিন বেলা প্রতিদিন যেই বান্দা সূরাতুল কাহফ তেলাওয়াত করবে, ওই বান্দার জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন ওই কিয়ামতের হওয়ার আগেই যে দাজ্জাল আসবে, আমি আল্লাহ তাআলা ওই বান্দার জন্য ভয়ঙ্কর আযাব থেকে আমি বাঁচাইয়া দিব। আওয়াজ কি হয়ে গেল ভাই? দাও ভাই, তাড়াতাড়ি ঠিক করে দাও। কথা কোথায় ছিল দেখি, কার কার ধ্যান আছে? দাজ্জাল বাহির হয়ে আসলো, কারণ কিয়ামত সম্পর্কে আলোচনা আল্লাহ রব্বুল আলামিনের জন্য বিশ্ব নবীকে এই বাতায় বাতায় দেওয়ার পরে 10টা আলামত। 2 নাম্বার গেল, এখনো শেষ হয় নাই। 70,000 মানুষ নিয়ে এই সারা পৃথিবীর ভিতরে রাজত্ব করবে। তারপর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন 3 নাম্বার, এত বড় ভয়ঙ্কর মক্কার জমিনের ভিতরে সাফা মারওয়ার পাহাড় আছে। যারা হাজরা হজ করতে গেছেন, সাফা মারওয়ার পাহাড়, এই পাহাড় ওই পাহাড় থেকে বলেন তো দৌড় লাগাইতে হয় কিনা? দৌড় লাগাইছেন? লাগাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পাহাড় সাফা মারওয়া 2টা পাহাড়ের মাঝখান থেকে আদ-দাব্বা এমন একটা জানোয়ার বাহির করব, তোমরা জানো না। এই কিয়ামতের ব্যাপারে আমি আল্লাহ তাআলার কাছে ইলম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই জানোয়ারটা বাহির হওয়ার পর সারা পৃথিবীর মানুষের সঙ্গে কথা বলতে লাগবে। ওই কঠিন মুসিবতের থেকে বাঁচার উপায় আল্লাহ রব্বুল আলামিনের সূরাতুল কাহফ যদি আমরা তেলাওয়াত করি, ওই মুসিবত থেকে আল্লাহ বাঁচাবেন। দাজ্জালের কত ভয়ঙ্কর হবে, এক হাতে থাকবে জমিন, আর এক হাতে আসমান, আর এক হাতে জান্নাত, আর এক হাতে থাকবে জাহান্নাম। দাজ্জাল এবার প্রশ্ন করে বলবে, এর বেঈমানের দল, আমারে যদি খোদা না মানো, আমি তোমার জাহান্নামের ভিতরে পাঠাইয়া দেব। যেই বান্দারা আল্লাহ বলে ওই দাজ্জালকে স্বীকার করবে, শুধু তখন দিবে জান্নাত, তখন তো ওটা জান্নাত না, হবে জাহান্নাম। আর যাদের ঈমান অটল থাকবে, ওই কিয়ামতের ভয়াবহতা দেখা যাদের ঈমান ঠিক থাকবে, তারা দাজ্জালকে কখনো স্বীকার করবে না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে 4 নাম্বার, ওয়া তুলুউশ শামসি মিন মাগরিবিহা, এই সূর্য এখন আমরা সূর্য দেখতেছি পূব থেকে পশ্চিমে যায়। আমার নবীজি বলেন কিয়ামতের বড় বড় আলামত শুনে নাও। এই যখন সূর্যটা পশ্চিম থেকে পূর্ব দিকে আসবে, তখন ভেবে নেওয়ার সময় নাই, কিয়ামত শুরু হয়ে গেছে। 6 নাম্বার, ইয়াজুজ ওয়া মাজুজ, ইয়াজুজ মাজুজ নামে 2 জন এমন প্রাণী বাহির হবে, তাদের রাজত্ব চালাবে। চালানোর পর আল্লাহ রব্বুল আলামিনের নবীর হাবিব বলেন 7 নাম্বার, কসবুন বিল মাগরিবি, আল্লাহ রব্বুল আলামিন পূর্ব দেশ থেকে ভূমিকম্প শুরু করে দিবে। বলেন তো আমরা যখন এখনো দেখতে পাই, যখন ভূমিকম্প আসে, তখন আমাদের অন্তরের হালাত কি অবস্থা হয়ে যায়? ভালো থাকে? মনে হয় পায়ের নিচে পানি এসে গেছে। কি আসছে?
পানি। ইমানদারের ইমানের উপরে যদি কোনো বেঈমান ধ্বংস করতে চায়, যেরকম বিশ্ব নবীর হাদিস দিয়ে আমরা বুঝলাম, ইমানদারের ইমান যদি কোনো বেঈমান ধ্বংস করতে চায়, আমার আল্লাহ তাআলা তার জবাব ততক্ষণ পর্যন্ত নেয় না যতক্ষণ পর্যন্ত সেই বান্দা ইমানের উপরে অটল থাকে। যেরকম আমেরিকার বেঈমানেরা ফিলিস্তিনের উপরে আক্রমণ করার জন্য ইসরায়েলকে পাঠায়া দেয় অস্ত্র, আমার আল্লাহ তাআলা আমেরিকার জমিনের ভিতরে এমন গজব নাজিল করে দিল, এমন আগুন, সেই আগুন আর পানি দিয়া নিভানো যায় না, সেই আগুন আর কোনো বোমাও দিয়া নিভানো যায় না। আমার আল্লাহ বলেন, এর বেঈমানের দল, যেই মেয়েরা, যেই বোনেরা, আমাদের যেই মানুষগুলা, যেই ভাইয়েরা এক হাতে কোরআন আর এক হাতে বুলেট বুকের ভিতরে লাগছে, কিন্তু ফিলিস্তিনের বোনেরা কোরআন ছাড়তে রাজি হয় নাই, এজন্য আমার আল্লাহ তাআলা গজব নাজিল করছে আমেরিকার ভিতরে। কথা ঠিক নেই? আল্লাহ তাআলার নবী বিশ্ব নবী বলেন, শুধু তাই না, এই পূর্ব দেশ থেকে ভূমিকম্প শুরু হয়ে যাবে, এমন ভূমিকম্প অন্তরের ভিতরে পানি পর্যন্ত শুকায়া যাবে। বলেন তো, যখন চৈত মাসের সময় রৌদ্র ওঠে, ওই সময় কলিজার ভিতরে কিরকম পিপাসা লাগে, লাগে না? নাই লাগে। নবীজি বলেন, এরে আমার উম্মতের দল, পূর্ব দেশ থেকে যখন ভূমিকম্প শুরু হয়ে যাবে, আসবুন বিল মাশরিকি, আবার যখন পশ্চিম থেকে ভূমিকম্প শুরু হয়ে যাবে, মক্কা মদিনার ভিতরে হবে না, মক্কার চারো তরফ দিয়ে এবার ভূমিকম্প শুরু হয়ে যাবে। 10 নম্বরে নবীজি বলেন, ওয়াফিরু যালিকা হাসরুন নার, এই সারা সমগ্র পৃথিবীর ভিতরে আমার আল্লাহ তাআলা আগুন নাজিল করে দিবেন, তখন বান্দার আর তওবা কবুল হবে না। হে নবী, আপনি ওদের জানায়া দেন, যারা আপনার ব্যাপারে বারবার আসার পর কিয়ামতের কথা আলোচনা করে, নিশ্চয় ওরা একদম বুঝবে আমি আল্লাহর তরফ থেকে কিয়ামত একদিন আসবে, একটু ধৈর্য ধরো, তোমাদের অপেক্ষমান। কিয়ামত আসবে না নাই? আসবে না নাই? এ ব্যাপারে আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, এই কিয়ামতের সময় আমি এই যে কোরআনের মাহফিল, আল্লাহ রব্বুল আলামিনের কিতাব এখানে প্রচার করা হইতেছে, প্রসার করা হইতেছে, বিশ্ব নবীর কথাকে আপনারা শ্রবণ করতেছেন, আল্লাহর বাণীকে আপনারা 3 দিন হয় শ্রবণ করতেছেন, এই কথা শোনার দামি আছে না নাই? আমার আল্লাহ তাআলার জীবনে যদি, আল্লাহ আপনাদের জীবনে যদি কোনো আমল কবুল না করেন, এই যে জিন্দেগিটা দিয়েছেন, কিয়ামতের ময়দানে আল্লাহর সম্মুখে যাবার পরে যখন আমার আল্লাহ তাআলা বান্দার জিন্দেগির বিষয়ে একটা সওয়াল করবেন, ওই সময় আমাদেরকে এই কোরআনের মাহফিলের জন্য যারা 3 দিন ক্ষয়ক্ষতি করেছেন, আমার আল্লাহর দরবারে এই 3 দিনের ব্যাপারে কোনো হিসাব দেওয়া লাগবে না। সবার জবান খুলে নাই, বাড়িতে যা বলেন, একটু জোরে সরে কন্যা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, গরম করতে ওয়ালা ইলাহা, পড়েন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। কিয়ামতের আলামত সম্পর্কে বিশ্ব নবী বাতায়া দিলেন, যেই রকম এই কোরআনের মাহফিলটা করার জন্য 1 মাস 2 মাস আগে থেকে আপনারা পদক্ষেপ নিয়েছেন, আমার আল্লাহ তাআলা কিয়ামতকে কায়েম করার জন্য আমি আপনার বান্দারা দুনিয়ার আসার পরের থেকে আল্লাহ তাআলা সময়টা বলে দিয়েছেন, কিন্তু নির্ধারিত সময় না, আসবে, এটা অনিবার্য, ঠিক কিনা?
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই রকম কোরআনের মাহফিল করার জন্য মাইকিং করেছো, বান্দার কাছে নানান রকমের আত্মওয়ারিস জানাইছো আমরা কোরআনের তাফসীর মাহফিল করব, আমার আল্লাহ তাআলা বলে দেন আমি একজন ফেরেশতাকে নাজিল করেছি, ওই ফেরেশতার কাম কিয়ামতের শুরু একটা হিসাবের আওয়াজ, যার নাম হলো ইসরাফিল। আমার আল্লাহ তাআলা কোরআনের ভাষায় জানায়া দেন, ইয়াউমা ইউনফাখু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা, যেই দিন ইসরাফিল আলাইহিস সালাম সিংহার ভিতরে ফুৎকার দিবেন, তখন আর সময় দেওয়া হবে না, তখন বুঝে নাও কিয়ামত শুরু হয়ে যাবে। শুধু তাই না, ওয়া ফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরে দুনিয়ার মানুষ, এরে দুনিয়ার মানুষ শোনে নাও, যখন ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালাম ফুৎকার দিবে, তার একটা কুদরতি বাঁশি আল্লাহ রাব্বুল আলামিন বানায়া মুখের ভিতরে তুলে ধরছেন ফেরেশতা যেন ভুলে না যায়। ফেরেশতার দুই তরফে দুইজন ফেরেশতা আছে তাকে মনে করে দেওয়ার জন্য, কিন্তু ফেরেশতা কখনো ভুলে যাবে না। আল্লাহ তাআলার কথা গুরুত্ব বোঝানোর জন্য বলেন, এরে মানুষ, আমি আল্লাহর কথা তো এক সেকেন্ডের কারণেও দুর্বল হয়ে যায় না। আমি আল্লাহ তাআলা কেন ওই ইসরাফিলের সঙ্গে দুইজন ফেরেশতার নিযুক্ত করে দিলাম? এর দুনিয়ার মানুষ শোনে না, এই কথা আমি গুরুত্ব বোঝানোর জন্য পড়েন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা কিয়ামতের ময়দান শুরু করার আগে যখন ইসরাফিল আলাইহিস সালামকে ইশারা করবেন, ইশারা করা মাত্র এই আয়াতের মাধ্যমে জানা যায় এই দুনিয়ার আসমান আর অস্তিত্ব থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা। আমি আল্লাহ তাআলা ওই আসমানটারে খুলে দিব। ওয়া ফুতিহা, ফাতহুন মানে খুলে দেওয়া। উলামায়ে কেরামরা ভালো করে বুঝবেন, এই লফজের অর্থ হলো খুলে দেওয়া। আমার আল্লাহ তাআলা আসমানটারে খুলে দিবেন। ফাকানাত আবওয়াবা, এই আসমান থেকে আমার আল্লাহ তাআলা যখন তারে খুলে দিবেন, এই আসমান থেকে শুধু দরওয়াজা আর দরওয়াজা হয়ে দাঁড়াবে। ফেরেশতা দিয়ে যখন ফু দেওয়াবেন, সঙ্গে সঙ্গে আসমানটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি খুলে দেব। দেওয়ার পর এখন শুধু দরওয়াজা আর দরওয়াজা হয়ে দাঁড়াবে। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এর দুনিয়ার মানুষ ভালো করে শুনে নাও, জেনে নাও, যাদের ঈমানটা দুর্বল হয়ে যাবে, যাদের ঈমানটা দুর্বল হয়ে যাবে, নেক আমলের পাল্লা কমে হয়ে যাবে, তাদের ঠিকানা হবে আমি আল্লাহর দেওয়া জাহান্নাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ব্যাপারে অনেক ভীষণকর ভয়ঙ্কর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হজের ভিতরে তুলে ধরলেন। ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম। এর পৃথিবীর মানুষ, সারা পৃথিবীবাসীর মানুষ, তোমরা শুনে নাও, জেনে নাও, এই সারা পৃথিবীর মানুষ তোমাদেরকে আমি একটা বার্তা জানাইয়া দিলাম। আমি আল্লাহর কাছে যে একটা ঘোষণা, আমি আল্লাহর কুদরতের হাতে যে আমি ছুপায়া রাখলাম, কিয়ামত কায়েম হয়ে যাবে। এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়াবাসীরা, একমাত্র ভয় করো আমি আল্লাহর। নাসুত্তাকু রাব্বাকুম, একমাত্র ভয় করো আমি আল্লাহর। কেন ভয় করবা তোমরা জানোনি? ওই কিয়ামতের ময়দান এত বিশাল আকৃতি হয়ে দাঁড়াবে, আমাদের অন্তরের ভিতরে এটা কখনো ভাবতে পারে না। আমাদের ব্রেনের ভাবনা চিন্তা সব ফেল করে যাবে। আল্লাহর আযাব কত বড় ভয়ঙ্কর হয়ে দাঁড়াবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, রে দুনিয়ার মানুষ,
তোমরা তো জানো না আমি আল্লাহ ওই দিন কি পদক্ষেপ নেব জানোনি? যেই বেঈমানেরা আমি আল্লাহর দেওয়ার কোরআনটারে অস্বীকার করেছে, যেই মুমিন হওয়ার পর আমি আল্লাহর দেওয়া কোরআনের আইন মতো চলে নাই, আমি আল্লাহ তাআলা ওই দিন ছেড়ে দিব না। আমি আল্লাহ ওই বান্দাদেরকে ফেরেশতারে দিয়া আমি বাছাই করে করে গলার ভিতরে ধরে ফেলবো। তোরা যা, এখন জাহান্নামের পথে যা। পড়েন নাউযুবিল্লাহ। আল্লাহ যদি জাহান্নামে দেয় আর কোনো ছাড় পাওয়া যাবে? কখনো না। এ বিষয় কিরকম ভয়ঙ্কর হবে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। পড়েন আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন দুনিয়াবাসীদেরকে জানায়া দেন, এরে দুনিয়ার মানুষ তোমরা ভালো করে জেনে নাও, ইন্না জালজালা, ওই দিন এমন একটা জালজালা শুরু হয়ে যাবে। জালজালার বাংলা অর্থ হলো পুকুরের ভিতরে পানি আছে, ওই পানিটার এক কিনারায় হাত দিয়ে আপনি থাবা দেন, পানিটার ঢেউ উঠে যাবে। আল্লাহ রব্বুল আলামিন জানায়া দিলেন, এরে দুনিয়ার মানুষ ওই কিয়ামতের ময়দানে এমন একটা জালজালা শুরু হয়ে যাবে, ওই জালজালার থেকে বাঁচার কোনো উপায় নাই। ওই সময় একটা মাত্র নাম থাকবে, আমার আল্লাহ। ওই জালজালা থেকে বাঁচার কোনো উপায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এর বান্দা তোমরা নিজে চোখে দেখতে পারবা, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরজিআতিন আম্মা আরযাআত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা তারাউনাহা, ইয়াউম মানে দিন, তারাউনা মানে তোমরা নিজে চোখে দেখতে পারবে, তাজহালু মানে ভুলে যাওয়া। সকলে জবান খুলে বলেন, তাজহালু মানে কি? জবান সবাই পড়ে নাই কি? ভুলে যাওয়া। কুল্লু মুরজিআতিন আম্মা আরযাআত। দুনিয়ার পৃথিবীর ভিতরে যে মেয়েরা নিজের সন্তানের দুধ পান করায়, বলেন তো একজন মা তার সন্তানের কত মহব্বত করে? অনেক না কম? কম না বেশি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে মেয়েরা নিজের শিশু সন্তানদেরকে দুধ পান করায়, নিজের হাজার কাম রাখিয়া মায়ে ওই সন্তানের কান্না শোনার পরে চলে আসে, যদিও ভাত রান্না ঘরে থাকে, রান্না বাড়ি চাঙ্গা মেরে ফেলায় থুয়া সন্তানের খেদমতে হাজির হয়ে যায়। কারণ আমার আল্লাহ তাআলা ওই বান্দার মুখে একটা জবান দিয়া দিলেন, শিশু অবস্থায় কোনো আওয়াজ নাই, একটা মাত্র আওয়াজ, শুধু কান্না। কান্নার আওয়াজ দেওয়ার পর মা তখন বুঝতে পারে আমার সন্তানের কি প্রয়োজন হয়ে গেল। আমার আল্লাহ তাআলা বলেন, কুল্লু মুরজিআতিন আম্মা আরযাআত। ওই দিন সমস্ত মেয়েরা যারা নিজের বাচ্চাদেরকে দুগ্ধ পান করাবে, ওই দিন তারা নিজের বাচ্চার কথা ভুলে যাবেন। পড়েন আল্লাহু আকবার। কত ভয়ঙ্কর ওই দিন আমার আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরবেন। وَتَضَعُ كُلُّ ذَاتِ حَمْلٍ حَمْلَهَا। শুধু তাই না, যে মারা নিজের সন্তানদের বাচ্চাদের দুধ পান করাইতে ভুলে যায়, তারপরে দুনিয়ার পৃথিবীর ভিতরে একজন মেয়ে মানুষ হওয়ার পর তার চাইতে এমন কষ্ট কোনো পুরুষে সহ্য করে না। এমন একটা দিন আসে, ডেলিভারি হসপিটালের মাঝেও হয়, নরমালের ভিতরেও হয়, যখন তার সুইজারিনের অবস্থা হয়, নিজের স্বামীর প্রাণ খুলে বলে, ও আমার প্রাণের স্বামী, আমার এখন ডেলিভারি হয়ে যাবে, আমি অপারেশন থিয়েটারের ভিতরে চলে যাচ্ছি, আমার জীবনের মতে মাফ করে দেন, আপনার জীবনে আমি প্রাণ ভরে আপনার খেদমত করতে পারি নাই। কারণ তখন এই দুনিয়ার ভিতরে
অনেক মা আছে সন্তান জন্ম দেওয়ার সময় এই দুনিয়া ত্যাগ করে আখিরাতের জন্য চলে যায়, বলেন ঠিক কিনা? যেই মারা নিজের শিশু সন্তানকে জন্ম দেওয়ার সময় চলে যাবে, আমার আল্লাহ তাআলা ওই মা এবং সন্তানদেরকেও জন্য জান্নাত দিয়া দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতাযাউ কুল্লু যাতি হামলিন হামলাহা। হামলুন শব্দের অর্থ হলো একজন মা তার পেটের ভিতরে বাচ্চা থাকে, হামলওয়ালা অর্থাৎ গর্ভধারিণী মা। ওয়াতাযাউ কুল্লু যাতি হামলিন হামলাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, রে দুনিয়ার মানুষ, তোমরা ওই দিনের জন্য ইয়াকিন থাকো, তোমরা ওই দিনকে বিশ্বাস করো, ওই দিনকে তোমাদের অন্তরের ভিতরে গেঁথে রাখো, কারণ আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ভুলি নাই। আমি আল্লাহ তাআলার সম্মুখে আইসা তুমি বান্দার জবাবদিহিতা হতে হবে। কিরকম জবাব জানো? তুমি এক সময় তোমার জীবনের ভিতরে একবার পড়েছো আল্লাহু আকবার, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে এই একবার জীবনের আল্লাহু আকবার রেকর্ড করে রাখবেন। আমার আল্লাহ তাআলা বলেন, ওই গর্ভধারিণী মা যেরকম কষ্ট হয়, দুনিয়ার ভিতরে এরকম কষ্ট আর কারো হয় না। একজন মায়ের গর্ভের ভিতরে একটা সন্তান কিয়ামতের ময়দানে এত ভয়ঙ্কর পরিস্থিতি দাঁড়ায়া যাবে, একজন মা তার পিছনের রাস্তা দিয়ে সন্তান বাহির হয়ে যাবে, ওই মা সন্তানের কথা ভুলে যাবে, কিন্তু আল্লাহর ভয়ঙ্কর পরিস্থিতির কথা কখনো ভুলবে না। বলেন তো ওই পরিস্থিতি কে করবেন? তেনার নাম কি? সকলে জবান পরে খুলে বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। ক্যা মুবারক নাম হায় আল্লাহ আল্লাহ, আশিকোं का काम है। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে দুনিয়ার মানুষ, শুধু তাই না, আরো ভয়ঙ্কর পরিস্থিতি আছে, একটু ধৈর্য ধরো। যেই বেঈমানের দলেরা আপনি নবীর বারবার প্রশ্ন করে আটকায়া দেয়, আপনি নবীর সম্মুখে এসে কুটু কুটু কথা কয়, আমি আল্লাহ তাড়াতাড়ি বান্দাদেরকে জানায় দিলাম কিয়ামতের ময়দানে এমন ভয়ঙ্কর পরিস্থিতি দাঁড়াবে, তাদের নিজের উলঙ্গ শরীরের দিকে তাকায়া দেওয়ার কোনো সাহস পাবে না। আল্লাহর ভয়ঙ্কর আযাবের ভয়। পড়েন, কি উপায় হবে আমার হাসরে, কেমনে থাকবো একা আধার কবরে, কি উপায় হবে আমার শেষ বিচারে। এরে আল্লাহর বান্দারা, যুবক ও বৃদ্ধ বয়সী বাবারা, জীবনের ভিতরে অনেকবার গুনাহ হয়ে গেছে, এই মাহফিলে তওবা করে নেন। ও আল্লাহ, আপনার কোরআনের ভিতরে যা শুনলাম একটা কথাও মিথ্যা না। লক্ষ লক্ষ আম্বিয়া কেরাম গুজরে গেলেন, তারা কখনো একটা কথাও অস্বীকার করে নাই। আমিও যা বলতেছি এটা আমার আল্লাহ দেওয়া কথা, বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরে দুনিয়ার মানুষ, ওই দিনকে তোমরা সব ভুলে যাবে, সবাই সব ভুলে যাবে। মায়ার বন্ধু যারে থিয়া এক সন্ধ্যা খানা খাইতে পারি না, মায়ার দোস্ত তারে থুইয়া গানের প্যান্ডেলে যাইতে পারি না, মায়ার বন্ধু তারে থুইয়া আমি বাড়িতে যাওয়া ভালো লাগে না, মেসেজ একটা না করলেই কি হয়। হ্যাঁ, ওই দিন বন্ধু তো দূরের কথা, নিজের সন্তান, মা বাবা সবাই ভুলে যাবে। আর মানুষ আল্লাহর আযাব দেখে এত ভয়ঙ্কর পরিস্থিতি দাঁড়ায়া যাবে, কেউ কারো দিকে তাকাবে না। সবাই যেরকম একটা কুকুর পানি খাওয়ার জন্য জিহ্বা বাহির করে রাস্তা দিয়ে দৌড়াইতে থাকে, মানুষ ওইরকম নিজের জিহ্বা বের হয়ে যাবে আল্লাহর আযাবের ভয়ের কথা স্মরণ করে, ভয়াবহ পরিস্থিতি দেখার পর। যেরকম দুনিয়ার ভিতরে একজন মানুষ মদ খাওয়ার পরে কি হয়, মাতাল হয়ে কোথায় পড়ে থাকে? ড্রেনের ভিতরে পড়ে থাকে, রাস্তায় পড়ে থাকে।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই রকম হয়ে পড়ে থাকবে। একটু জিকির করেন লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ তাআলা এইখানে বলে শেষ করেন নাই, যেরকম দুনিয়ার ভিতরে হারাম খানা খাওয়ার পরে হারাম মদ, হারাম ঘুষ খাওয়ার পরে বান্দা ব্রেনের ভিতরে আঘাত হওয়ার পরে, ব্রেনটা পাগলের মতো হয়ে যাওয়ার পরে ব্রেনের ভিতরে আঘাত করার পরে ড্রেনের ভিতরে পড়ে থাকে, তারে কেউ জিজ্ঞাসা করে না এই বান্দা কি হয়েছে, তারে পারলে আরো একটা লাথি মেরে ড্রেনে ফালায়া দেয়, ঠিক কিনা? কারণ ও সব চাইতে খারাপ, আমার আল্লাহর দেওয়া বিধান মানে নাই, ও হারাম খানা খায়া পড়ে আছে, ঠিক কিনা? আমার আল্লাহ তাআলা বলেন ওয়াতারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা। পড়েন আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা ওই কিয়ামতের ময়দানের জন্য ভয়াবহতার জন্য ঘোষণা করে জানায়া দেন, এর দুনিয়ার মানুষ নিজের মা সন্তানের দুধ খাওয়ানোর কথা ভুলে যাবে, নিজের বাবা মা সন্তানের ভুলে যাবে। ওই দিন নিজের মা যে পেটে থেকে বাচ্চা হবে পিছনের দিকে পড়ে গেল তার কোনো খেয়াল নাই, তার সম্মুখে দেখবে আমার আল্লাহ আমার জান্নাত দেয় না জাহান্নাম দেয়। এভাবে আমার আল্লাহ তাআলা বলেন ওয়াতারান নাসা সুকারা, মানুষ ওই দিন নেশাগ্রস্তর মতো হেলতে থাকবে, ডুলতে থাকবে। বলেন তো যে সুপারিটা ভালো না, ওই সুপারি দিয়া পান খাওয়ার পরে মাথা ঘুরে না নাই? একটু জবান খুলে বলেন ঠিক কিনা? আমার আল্লাহ তাআলা বলেন এর দুনিয়ার মানুষ তোমরা জানো ওই দিন তো কোন মানুষ মদ খাবে না, ওই দিন তো মানুষ কোন দিন ভাং খাবে না, ভাং খাবে না, মদ খাবে না, সুদ খাবে না। কেন? ওই দিন মানুষ মাতাল হয়ে ঘুরতে থাকবে। আমি আল্লাহর আযাব এত ভয়, ওয়া মা হুম বিসুকারা, তারা কখনো মদ নেশাগ্রস্ত হবে না, কারণ তারা হেলতে থাকবে, ডুলতে থাকবে, মাথার কোনো কিনারা থাকবে না। একটাই শুধু আওয়াজ, ইয়া নাফসি, আয় আল্লাহ আমাদের বিচার তাড়াতাড়ি করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এর বান্দা জানো, তোমরা তো জানো না ওই ভয়ঙ্কর কিয়ামতের দিনে কত বড় আযাব হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা বলেন বান্দা জানো আমি আল্লাহর ভয়ের চোটে, আমি আল্লাহর আযাবের ভয়ের চোটে, ওয়ালাকিন্না আযাবাল্লাহ, আমি আল্লাহর দেওয়া আযাব শাদীদ। এর অর্থ হলো নানান রকমের, না এক পর্যায়ে এত ভয়ঙ্কর হবে ওই আযাব দেখা বেঈমান না ঈমান না সবাই তারা হেলতে থাকবে, দলতে থাকবে। ও আল্লাহ আমাদেরকে এই মুসিবত থেকে বাঁচান। যারা গুনাহগার নাফরমানের দল হবে ওই বান্দারা আমার আল্লাহ তাআলার কাছে হাজার হাজার বছর কান্নার পর তারা কান্নার ভিতরে একটা আওয়াজ দিয়ে বলবে ও আল্লাহ আপনার পথ প্রদর্শন দুনিয়ার ভিতরে গিয়েছিল আমরা মানি নাই। গুনাহগার নাফরমানদের দলেরা আল্লাহ তাআলার কাছে সময় চাবে, ও আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আমাদেরকে আবার দুনিয়ার ভিতরে পাঠায়া দেন। আমরা যাওয়ার পর একটা সেকেন্ডের জন্য আপনি আল্লাহর গোলামি করা বাদ দেব না। একটু জবান খাটায়া বলেন আল্লাহ তাআলা ওই দিন সময় দিবনি, সময় দিবে? ওই দিন তো দূরের কথা, ফেরেশতা যেদিন আসবেন এক সেকেন্ডও সময় কোনো বান্দারে দিবে না। আল্লাহ রাব্বুল আলামিন
বান্দাদের জন্য এত সতর্কবাণী দেওয়ার পর কেমন করে আমাদের দিয়ে আবার গুনাহ হয়ে যায়। বান্দা যে আল্লাহরে ভুলে গেছে এটা সত্য, জবানের দ্বারা বলে আমি মুমিন আল্লাহরে মানি, কিন্তু হাতে কাজে কর্মে দেখা যায় না আল্লাহর গোলাম। যদি দেখা যায় তো তাহলে আল্লাহর কৃত দাস হওয়ার জন্য মসজিদে 5 বেলার নামাজে হাজিরা দিত। বলেন ঠিক কিনা? একজন মা বাবা সন্তানের ডাকার পর একটা সন্তান যদি সন্তান হয়ে থাকে, ওই সন্তান মা বাবার কথার জবাব না দিয়া পারে না, তাহলে বলো ওই সন্তানের চাইতে ওই মা বাবার চাইতে আমার আল্লাহর দাম কি কম? আমার আল্লাহর দাম মোটেই কম না। ওই আল্লাহ তাআলা দিনের রাত মিলিয়া 5 বেলা ডাকতে থাকে, বান্দা আয়, তবু আয়েশা আমারে সিজদা দিয়া তোর কপালটারে ধন্য করে নিয়ে যা। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে কিয়ামতের বর্ণনা দিতেছেন। এরে বান্দা জানো ওই দিন আমি কত আরো পদ প্রদর্শন করব, জানো কত ভয়াবহতা করব, এটা তুমি বান্দার জ্ঞানের ভিতরে ধরবে না, তুমি বান্দার দিমাগের ভিতরে ধরবে না, কারণ এর ইলম আমি বান্দারে দেই নাই, এই ইলম আমি আল্লাহ তাআলার কাছে রাখছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিছু কিছু মানুষ আছে আমাদের সমাজের ভিতরে যারা মুমিন, যারা মুসলমান, এদের ভিতরেও কিছু অংশ মানুষ আছে যারা বলে নাকি মরার পরেও আমাদের আল্লাহ আবার কি জিন্দা করবে। ঠিক নেই? কিছু মানুষ আছে, একবারে কম। কথাটা বুঝতে পারছেন? এই মরার পরে তো কবর আছে, কিসের আবার জিন্দা হওয়া? ঠিক কিনা? এরকম মানুষদের জন্য দেখেন আল্লাহ পাক কি বলেন, আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a ইযামা। পড়েন আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা দুনিয়াবাসীদেরকে জানায়া দেন, এর নবীর উম্মতের দল, যেই বান্দার অন্তরের ভিতরে একটু একটু ইঞ্চি ইঞ্চি ভাব থাকবে যে আল্লাহ আবার পুনরায় জিন্দা করবে, এর ভিতরে একটু যদি সন্দেহ থাকে, আমার আল্লাহ তাআলা ওই কথার দলিল দিয়ে বান্দারে বুঝাইয়া দিলেন। আয়াহসাবুল ইনসান, যদি বান্দা তুমি গুমান করে থাকো, যদি তুমি ভাবতে থাকো, যদি বান্দা তুমি ভাইবা থাকো আমি আল্লাহ তুমি বান্দার হাড্ডি মাংস মাটি খায়া ফেলবে, আমি আবার দ্বিতীয়বার বানানোর উপযোগী না, আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা শোনো, বালা কাদিরিনা আলা আন নুসাউবিয়া বানানা। পড়েন আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা ওই বান্দাদের অন্তরের কথাকে ঢেল দিয়ে জবাব দিয়ে বলেন, এর দুনিয়ার মানুষ শোনে না, যেই বান্দার অন্তরের ভিতরে কিঞ্চিত পরিমাণ কিয়ামত নিয়ে একটু ভাবনা চিন্তা থাকবে, সেই বান্দা মুমিন না। আমি আল্লাহ তাআলার দেওয়া চূড়ান্ত জবাব শুনে নাও, বালা কাদিরিনা, আমি আল্লাহ এমন মহাপ্রজ্ঞাময়, আমি আল্লাহ এত মহাপ্রতাপশালী, আমি আল্লাহ তাআলা এত কুদরতওয়ালা, সারা পৃথিবীর মানুষ যদি এক জায়গায় জমা হও, আমি আল্লাহ তাআলার দেওয়া কুদরত ইশারার কাছে আসতে পারবে না। পড়েন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা বলেন, বালা কাদিরিনা আলা আন নুসাউবিয়া বানানা, বলকে আমি আল্লাহ তাআলা ওই বান্দাদের অন্তরের ইঞ্চি ইঞ্চি ভাবের প্রশ্ন আমি খতম করে দিলাম। তোমরা জানো না আন নুসাউবিয়া বানানা, নুসাউবিয়ার অর্থ হলো আমি আল্লাহ তাআলা বান্দার যখন মাটিতে কবরের ভিতরে রাখা আসে, আমি আল্লাহ এত কুদরতওয়ালা, বান্দা তোমরা জানো না কবরের ভিতরে রাখার পরে বলেন তো একটা লাশ বেশি অংশ চললে 1 সপ্তাহ 1 মাস চলতে পারবে, ওই লাশটা মাটিয়ে খাবে না, তারপরে খাবে না নাই? পড়েন। কিন্তু কিছু কিছু আউলিয়া কেরামের দলেরা, আবার কিছু কিছু আল্লাহর ওলি আল্লাহরা ওদের মাটি লাশ খায় না, আবার কিছু কিছু হুফাজ কেরাম আছে তাদের এই বডিটা মাটিয়ে খায় না, এমনও আছে অনেক রকম। আমার আল্লাহ তাআলা বলেন,
বালা কাদিরিনা, কেন না, আমি আল্লাহ প্রজ্ঞাময়, মহাপ্রতাপশালী, মহাক্ষমতাওয়ালা, আমি আল্লাহর সম্মুখে কেউ নাই। সারা পৃথিবীর মানুষ এক জায়গায় জমা হয়ে যদি আমি আল্লাহর বিরুদ্ধে খাটো, তাহলে তবুও তোমাদের খাটা, তোমাদের ভাবনা চিন্তা সাগরের নিচে পড়ে যাবে। আমি আল্লাহর এক সেকেন্ডের ভাবনা এক সময়ের জন্য উপরে চলে যাবে। পড়েন আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা বলেন, বালা কাদিরিনা আলা আন নুসাউবিয়া বানানা, আমি আল্লাহ তাআলা ওই বান্দাকে আবার পুনরায় জীবিত করার জন্য সক্ষম হয়েছি। বলেন সুবহানাল্লাহ। বাল ইউরিদুল ইনসানু লিয়াফজুরা আমামা, পড়েন আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা বান্দাদেরকে জানায়া দেন, এর বান্দা জানো, তোমাদের ভিতরে এমন কিছু মানুষ আছে যারা কি করে, বাল ইউরিদু, বাল মানে কেন, ইউরিদু মানে চাওয়া। আমাদের সবারই অন্তরের ভিতরে কিছু কিছু চাওয়া পাওয়া আছে না নাই? জবান খুলে বলেন আছে না নাই? নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার আল্লাহ তাআলা বলেন, এর দুনিয়ার মানুষ যারা অন্তরে দিয়া কিছু কিছু ভাবনা চিন্তা করতে থাকো যে গুনাহ করব, লিয়াফজুরা আমামা, লিয়াফজুরা, ইয়াফজুরার অর্থ হলো গুনাহ করা, আমামা মানে আগে, বাল মানে কেন, ইউরিদু মানে চাওয়া, অন্তরের ভাবনা চিন্তা। তোমার অন্তরের ভাবনা চিন্তায় যদি বলে আমার আল্লাহ আমারে আবার পুনরায় সিজদা, পুনরায় আমারে আবার এই বডির মতো বানায় দিতে পারবে না, আমার আল্লাহ তাআলা এর আগে আয়াতে বলে দিলেন, বালা কাদিরিনা আলা আন নুসাউবিয়া বানানা। যেই বেঈমান হোক আর মুমিনের দল হোক, আমি তাদের কথা ভাবি না। যদি তুমি মুমিন হও, আল্লাহ আমারে আবার পুনরায় জীবিত করতে পারবা না, তাহলে তোমার জন্য কোনো দলিল লাগবে না, তুমি নিঃসন্দেহ কাফের হয়ে মরা লাগবে। ঠিক কিনা? আমার আল্লাহ তাআলা বলেন, এর বান্দা জানো, আমি ওই দিন এত ভয়ঙ্কর পরিস্থিতি দাঁড় করাইয়া দিব, মানুষেরা পালাবার কোনো জায়গা পাবে না। তখন মানুষ বলতে থাকবে, ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইদিন আইনাল মাফর। আমার আল্লাহ তাআলা বলেন, এর পৃথিবী মানুষ শুনে নাও, সারা পৃথিবীবাসী তোমরা জেনে নাও, আইনাল মুতাকাব্বিরিন আইনাল জব্বারুন। যেই বান্দারা পকেট আগে জিরো ছিল, এখন হয়ে গেছে পকেট গরম। আগে থাকতো পকেটে 5 টাকা, এখনকার জামানায় থাকে যদি তোমার পকেটে 1 লাখ টাকা, ওই বান্দার কথার ধারে যাওয়া যায় না, কারণ বান্দার অন্তরের ভিতরে হিংসা, গৌরব, অহংকার, তাকাব্বুর এসে গেছে। আমার আল্লাহ তাআলা বলেন, এর বান্দা যারা তোমরা মুতাকাব্বির, তাকাব্বুর, অহংকার হয়ে চলো, আমি আল্লাহ তাআলা ওই দিন কোনো আসমানের অস্তিত্ব রাখবো না, আমি আল্লাহ তাআলা জমিনের কোনো অস্তিত্ব রাখবো না। আমি আল্লাহর ঘোষণা হয়ে দাঁড়াবে, ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইযিন আইনাল মাফার। আল্লাহ তাআলার এই মহা পরিকল্পনা দেখে বান্দারা বলতে থাকবে, মানুষ বলবে, ইয়াকুলুল ইনসান, মানুষ বলতে থাকবে, ইয়াউমাইযিন আইনাল মাফার। ও আমার আল্লাহ, আজকের দিনে আমাদের কোনো পালাবার জায়গা নাই, আজকের দিনে কোনো জায়গা নাই। আল্লাহ তাআলা ওই সময় একটা ডাক দিবেন, আইনাল মুতাকাব্বিরুন। এ মুতাকাব্বির যারা তাকাব্বুর করে দুনিয়ার ভিতরে চলছো, নিজের মা বাবার সম্মান দাও নাই, নিজের স্ত্রীর বান্দির মতো খাটাইছো, নিজের ছোট ভাইয়ের সম্মান দাও নাই, নিজের বড় ভাইয়ের সম্মান দাও নাই, তোমার চাচা হয় চাচার সম্মান দাও নাই। আল্লাহ পাক ওই দিন এই আওয়াজ দেওয়ার পরে কোনো পৃথিবীর প্রান্তরে থেকে কোনো আওয়াজ থাকবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ সবার যখন জানটারে নিয়ে নিলাম, তখন কোনো উপায় থাকবে না, তখন শুধু আসমান আর জমিনের ভিতরে একজন বাকি থাকবে, তেনার নাম জবান খুলে পড়েন কে? সকলে পড়েন কে?
আমার আল্লাহ তাআলা বলেন, ও বান্দা জানোনি ওই দিন যখন তোমরা পালাবার কোনো কোথাও জায়গা পাইবা না, এই দুনিয়ার আমি কোনো অস্তিত্ব রাখবো না। আল্লাহ পাক এখানেই বলে শেষ করেন নাই, আল্লাহ রব্বুল আলামিন বলেন কাল্লা লা ওয়াজার, কখনোই না। তোমরা যতই পালাবার চেষ্টা করো, যেরকম আজরাইল আলাইহিস সালাম যখন বডির ভিতরে ঢুকে যাবে, এই বডির ভিতরে 360টা জোড়া আছে, প্রত্যেকটা জোড়ায় জোড়ায় বেঈমান নাফরমানদের জন্য যখন ফেরেশতার আকৃতি দেখে ফেলবে, তখন তার আত্মাটা সমস্ত জোড়ায় জোড়ায় পৌঁছে যাবে। যাওয়ার পরে বলবে আমার জায়গা দাও, আমি এই মহব্বতের দুনিয়া ছেড়ে যেতে পারি না। তখন যখন আওয়াজ দিবে, তখন কোনো উপায় নাই। উপায় যখন কোনো থাকবে না, তখন উপায় না থাকার পরেও বারবার পলায়ন করার পরে ফেরেশতা আজরাইল তখন খপ মেরে ধরে ফেলবে, আর কোনো পালাবার জায়গা নাই। আল্লাহ রব্বুল আলামিনের নবী বলেন, যেই মানুষগুলো মুমিন হবে, যেই মানুষগুলো নেক আমল বেশি বেশি করবে, ওদেরকে জান নেওয়ার সময় ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশংসনীয় আত্মা, হে মহা সুন্দর আত্মা, হে পরিসুন্দর করা আত্মা, তোমার কোনো ভয় নাই। পড়েন সুবহানাল্লাহ, জোরে পড়েন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা মুমিন বান্দাদের যখন জানটারে নেওয়ার জন্য ফেরেশতারে পাঠায়া দেন, ওই ফেরেশতা এসে বলে, ওই বান্দার কানে কানে আইসা বলে, ফেরেশতার দল তার চোখ যত দূর পর্যন্ত যায়, ফেরেশতার রহমতের দলের ফেরেশতা তারা দুইটা লাইন হয়ে থাকে। আর আজরাইল আলাইহিস সালাম তার সম্মুখে আসার পর তার মাথার কানে কানে বলতে থাকে, জোরে করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ তাআলা মুমিন বান্দার জানটা কবজ করার জন্য এত সুন্দর করে দুইটা দল ফেরেশতা পাঠায়া দেয়। আযাবের ফেরেশতা কম, কারণ এই মুমিন বান্দা দুনিয়ার ভিতরে অনেক রকমের কষ্ট সহ্য করেছে। আমি আল্লাহর দেওয়া ভালো খানাও খাইতে পারে নাই, আমি আল্লাহর দেওয়া বেশি বেশি সম্পদের ভিতরেও ঘুরতে পারে নাই। এই বান্দার আত্মা নেওয়ার জন্য ফেরেশতার দল হয়ে থাকে তার চোখের যত দূর পর্যন্ত পহর যায়। পড়েন সুবহানাল্লাহ। এই প্রশংসনীয় আত্মা ইয়াতুহান নাফসুল মুতমাইন্না, এটা হাদিসের বাক্য। এই প্রশংসনীয় আত্মা তুমি চলো ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তুমি চলো তোমার ওই রবের দিকে। বলো কোন রবের দিকে? যেই রব তোমারে মাফ করে দিছে। সুবহানাল্লাহ। যেই বান্দার দুনিয়াতে যদি ঘোষণা হয় মরার সময় তোমারে মাফ করে দিছে, একটু বিবেক খাটায়া বলেন ওই বান্দার কবরে যাবার পর জান্নাতের রাস্তা রেডি হবে কিনা? আমার আল্লাহ তাআলা বলেন, এর দুনিয়ার মানুষ বেঈমানদের যখন আমি জান করব ফেরেশতার দ্বারায়, তাদের কোনো অস্তিত্ব থাকবে না। আল্লাহর ফেরেশতা বলে, আমি ওই বান্দার সম্মুখে যখন যাব, তোমরা জানো না ফেরেশতা আজরাইল যখন কোন বেঈমানের সম্মুখে আসে, ওই বেঈমান ফেরেশতা ইমানদার যখন কাছে আসে, আবার কোন বেঈমান মানুষের সম্মুখে আসে, নাফরমানের কাছে আইসা ফেরেশতার আকৃতি একটা চোখ থাকবে আসমানের দিকে, একটা পা থাকবে জমিনের দিকে। এই জন্য নানান বেঈমানেরা মরার সময় চোখ উল্টায়া দিয়া থাকে, কারণ তারা ফেরেশতার সুপরিচিত যে আওয়াজ, ফেরেশতার যে ভয়ঙ্কর আকৃতি ধরে তাদের কাছে নাফরমানের কাছে আসে। পরেন তো ওই দিন আমরা যদি নাফরমান হয়ে যাই, ওই দিন যদি আমরা গুনাহগার হয়ে যাই, আমাদের কোনো উপায় নাই। আল্লাহ ওই দিন আমাদেরকে সহায় কইরেন, ওই দিন আমাদেরকে হেফাজত কইরেন। বলেন আমিন।
আয় আল্লাহ তাআলা ওই দিনের জন্য আমাদেরকে সহায় করেন। আল্লাহ তাআলা বলেন, আমি এই জমিনটা আর আসমানের কোনো অস্তিত্ব রাখবো না। ইজাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বু'সিরাত। পড়েন আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা বলেন, এর দুনিয়ার মানুষ, আমি যখন এই সূর্য চাঁদ তারে আমি যখন অস্তিত্ব রাখবো না, এই যে সামাউন ফাতারাত, আমি যখন ওই আসমানটারে ভেঙে চুরমার করে দেব, আমি যখন চন্দ্র নক্ষত্রকে আমি কোনো অস্তিত্ব রাখবো না, ওয়াইদাল বিহার ফুজ্জিরাত, আমি যখন তাদেরকে তার স্থানে রাখবো না, ওয়াইদাল কুবুর বু'সিরাত, যখন তারা কবর থেকে দলে দলে উঠতে থাকবে, আমি আল্লাহর দেওয়া ঘোষণা, তারা আমি আল্লাহর কিয়ামতের মাঠে যাওয়ার জন্য রেডি হয়ে যাবে। বলেন তো দেখি, ওই দিন আমাদের কোনো উপায় নাই? আল্লাহ তাআলা যদি সহায় না করেন, আমাদের জন্য একজন কান্দেন এখনো শুয়ে মদিনায়, কে দাঁড়ায় থাকবেন ফুলসেরাতে? আমাদের বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। নবীজি ছাড়া কোনো উপায় নাই। ওই দিন আমরা সবাই গুনাহগার যদি হয়ে যাই, আল্লাহ যেন না করুক, আল্লাহ আপনি যে কয়টা ডাক দিবেন, একটা ডাক হলো ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। একটা দল হবে বিনা হিসাবে জান্নাত, আর একটা দল হবে যাদেরকে কিছু হিসাব করা হবে তারপরে ছেড়ে দেওয়া হবে। ও আল্লাহ, আপনি আমাদেরকে হিসাবের মাঝে রাখেন না, বিনা হিসাবে যারা দিবেন, ও আল্লাহ ওই দলের ভিতরে আমাদের সবাইকে শামিল করে নিক। বলেন আমিন। আমার আল্লাহ তাআলার বিশ্বনবী হাউজে কাউসার যখন এই কোরআনটারে নাযিল করার পর নবীজি কালেমার দাওয়াত দিতে যায়, ওই আবু জেহেল বেঈমানরা নবীর কথা কয়, কিন্তু নবী কষ্ট পায়। আমার আল্লাহ তাআলা সূরাতুল কাউসার নাযিল করে দিলেন। ও নবী আমার, আপনার মনের ভিতরে কষ্ট নেওয়ার কোনো দরকার নাই। আপনার আগে লক্ষ লক্ষ পয়গম্বরেরা গুজরে গেল, তাদেরকে আমি এই পাওয়ারে দেই নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। পড়েন সুবহানাল্লাহ। বিশ্বনবীর ছাড়া কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের সম্মুখে দাঁড়ানোর কোনো পারমিশন পাবে না, কোন ওলিরা না, কোন পয়গম্বরের না। একজন নবী, তেনার নাম হলো বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আযান শুনে থাকো যারা ঘুমায়া, তাদের জন্য কাঁদেন নবী শুয়ে মদিনায়, তাদের জন্য কাঁদেন নবী শুয়ে মদিনায়। আযান শুনে থাকো যারা ঘুমায়া, তাদের জন্য শুয়ে কাঁদেন মদিনায়, তাদের জন্য শুয়ে আছেন নবী মদিনায়। পড়েন, কি উপায় হবে আমার মরণে, কেমনে থাকবো একা আধার কবরে, কি উপায় হবে আমার শেষ বিচারে, জান্নাত না হয় যদি হয় জাহান্নাম রে,
জান্নাত না হয় যদি হয় জাহান্নাম রে। আদর পড়েন না, আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া, আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া, কেমনে দিবেন জাহান্নামে ফেলিয়া, কেমনে দিবেন জাহান্নামে ফেলিয়া। সকলেরই দরজা হইতে মাওলা ফিরিয়া, সকলেরই দরজা হইতে মাওলা ফিরিয়া, আপনার দরবারে রইলাম তাকায়া। এরে আল্লাহর গোলাম কান্দে কান্দে বলো আমার মালিক, আমার জীবনে বাবারে অনেক কষ্ট দিয়েছি, আমার মনে পড়ে গেছে। আমি সন্তান হওয়ার পর আমি মার মনে কতবার আঘাত দিয়েছি কোনো হিসাব নাই। আমি সন্তান হওয়ার পর ওই মার অন্তরের ভিতরে বুকে থাকার পরে কতবার লাথি মেরেছে কোনো হিসাব নাই। মায়ে এক সময় খানা খাইতে বসছে, আমি সন্তান না বুকের ভিতরে লাথি মেরে বিষের কারণ বানাইয়া দিছি। আমার জনম দুঃখিনী মা আর খানা খাইতে পারে, আমার যখনই মা আর খানা খাইতে পারে না, বলো মানুষ ওই দিন আমাদের কি উপায় হয়ে দাঁড়াবে? ওই দিন আমাদের কোনো উপায় নাই। যেই সন্তান মারে ভুলে না, ওই দিন সন্তান মারে চিনবে না রে আল্লাহ। ওই দিন এত ভয়ঙ্কর আমার আল্লাহ তাআলা তুলে ধরবে। আল্লাহ রব্বুল আলামিন বলবেন, এর গুনাহগার নাফরমানের দল তোরা বাহির হয়ে যা। আমি আল্লাহর দেওয়া কোরআনের আয়াতের কথা তোরা মানো নাই, আমি আল্লাহ তাআলার দেওয়া কথা তোরা বিশ্বাস করো নাই, আমি আল্লাহর তোরা মানো নাই। নাফরমানদের আল্লাহ তাআলা আমলনামা ডান হাতে দিবে না। নাফরমান বেঈমানের দল, তাদের আমলনামা আল্লাহ ফেরেশতার মাধ্যমে জানায়া দিবেন, এর ফেরেশতার দল, এরা বড় গুনাহগারের দল, এদের আমলনামায় আমি ডান হাতে দেব না। ওয়াকাজ্জাবু বিআয়াতিনা কিযাবা। ওই দিন মহাপ্রজ্ঞাময় পরমশালিতা আমার আল্লাহ তাআলা ওই দিন না আমাদের জন্য এত কঠোরতা হয়ে যাবে। ওই দিন আমার কোনো উপায় নাই। আগে থেকে এখনো সময় আছে। আমি যদি মা বাবার অন্তরে দুঃখ দিয়া থাকি, আমি যদি সন্তান হয়া মা বাবার কলিজায় আঘাত দিয়া থাকি, এর সন্তানের যুবক এখনো সময় আছে, হাতটা ধরিয়া বাবার কাছে কয়া ফেলাও, ও আমার আব্বা জান, আমি আমার বন্ধুদের কথা মাইনা তুমি বাবারে আমি মানি নাই, আমার মার কথা মানতে গিয়া আমি আমার বন্ধুদের সঙ্গে আমি লড়াই করেছি। তুমি সন্তানের কোনো উপায় থাকবে না, ওই কিয়ামতের ময়দানে তোমার আল্লাহ ভুলে যাবে না, তোমারও আমলনামা দিবে। যেই বান্দার আমলনামা ডান হাতে হয়ে যাবে আর যেই বান্দার আমলনামা বাম হাতে হয়ে যাবে, যাদের ডান হাতে হয়ে যাবে এদের সুখের কোনো সীমা নাই। এরা তখন ডান হাতে আমলনামা পাওয়ার পরে আল্লাহ তাআলার কাছে আরজি করে খুশিতে লাফাইতে থাকবে। আর আল্লাহ তাআলার রহমতে ওই বান্দারা আয়াত পরে পরে দৌড়াইতে থাকবে। ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। পড়েন আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা
বলেন, এর দুনিয়ার মানুষ, ওই দিন তারা যাদের আমলনামা আমি আমার ডান হাতে দিয়ে দিব, আমি আল্লাহ তাআলা ওদের এমন ভয়ঙ্কর পরিস্থিতি করব না, তাদের আমি আসানের সহিত করে দেব। জানো, তাদের ডান হাতে আমলনামা দেওয়ার পর আমরা যদি দুনিয়ার ভিতরে ইলেকশনের টিকিট পাই, আমরা যদি দুনিয়ার ভিতরে লক্ষ টাকার লটারি থাকে, আমাদের ভাগ্যে মিলে যায়, আমাদের কথার কোনো সীমা থাকে না, আমাদের অন্তরের ভিতরে খুশির কোনো সীমা থাকবে না। বান্দা যখন হাজার হাজার বছর কান্না করার পর বান্দা যখন আমলনামা ডান হাতে পাবে, তখন আয়াত পড়ে পড়ে নিজের বিবিদের কাছে চলে যাবে, এই আয়াত পড়ে পড়ে মা বাবার কাছে চলে যাবে, এই আয়াত পড়ে পড়ে নিজের সন্তানের কাছে চলে যাবে। ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। এ আমার আব্বা, ও আমার সন্তান, ও আমার প্রাণের বিবি, ও আমার চাচা ভাতিজা, ও আমার খালা ফুফু, এই যে দেখো আমার আল্লাহ তাআলা কত সুন্দর আমার আমলনামা দিয়েছে। তখন ওই বান্দা খুশিতে লাফাইতে লাফাইতে তার কোনো সীমা থাকবে না। আর গুনাহগার নাফরমানের দল, ওদের কোনো দুঃখের সীমা থাকবে না। ওই বান্দাদের এত ভয়ঙ্কর পরিস্থিতি হয়ে দাঁড়াবে, আমার আল্লাহ তাআলা ফেরেশতারে জানায় দিবে, যাও বান্দা, ফেরেশতা ওই বান্দারে জানায়া দাও, এই বেঈমানের দল আমি আল্লাহর মানে নাই, এই ফেরেশতা তুমি এই বান্দার হাতটারে বুকের ভিতরে ছিদ্র করে বাম পাশে ঢুকায়া দাও। আমার আল্লাহ তাআলা বলবেন, রে ফেরেশতার দল, এই বান্দা দুনিয়ার ভিতরে নানান রকমের তাকাব্বুর অহংকার দেখাইছে, আমি আল্লাহর মানে নাই, এই আজকের দিনে আমি ওই বান্দারে ছাড় দিব না। যদি আমলনামা বাম হাতে এসে যায়, আমার আল্লাহ তাআলা কিন্তু ওই বাম হাতে আমলনামা আসা বান্দাদেরকে, গুনাহগার নাফরমানদের দল, তাদেরকে আল্লাহ ফেরেশতা দিয়া বলবেন, রে ফেরেশতার দল, ওই বান্দার বুকের ভিতরে দুইটা হাত ছিদ্র করে দাও। একটু চিন্তা করে দেখেন, ও আমার বৃদ্ধ বাবাজিরা, ও আমার প্রাণের যুবক ভাইরা, আমি একজন যুবক, আমি তোমার মতো একজন যুবক, এই সম্মানের চেয়ারে আমি বসি নাই, আমি আল্লাহ তাআলার দেওয়ার রহমতে আল্লাহ আমারে বসাইলেন। বলো তো, নামাজ পড়ার দরকার আছে না নাই? আমার আল্লাহ তাআলা বলেন, আরে বান্দা, ওই বান্দার যখন বুকটারে ছিদ্র করে আমি আল্লাহ তাআলা হাতটারে বাম পাশে আমি ঢুকায়া দিব, ওই বান্দা গুনার জন্য আর লাফাইতে থাকবে, বলবে, আমার আল্লাহ কষ্টের আমার কোনো সীমা নাই, আল্লাহ আমারে মাফ করে দাও। বেঈমান গুনাহগার নাফরমানের দলেরা কাঁদতে থাকবে, আল্লাহ আমাদের একটু ঠান্ডা পানি দাও, আমাদের একটু ঠান্ডা বাতাস দাও। হাজার 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 বছর কান্না করার পর আল্লাহ রব্বুল আলামিন একটা ধমকে আওয়াজে বলবেন, আরে বেঈমানের দল, তোরা চুপ হয়ে যা, তোদের সঙ্গে কোনো কথা নাই, আজকে আমি আমার মুমিন বান্দাদের সঙ্গে এমন একটা বাজার করব, তাদেরকে আমি জান্নাতের ভিতরে ঢুকায়া দেব।